আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা অপারেশনের গল্প শেয়ার করব। আমার পেশেন্টের নাম জুবায়ের। সে এসেছে দ্বীপ জেলা ভোলার প্রত্যন্ত অঞ্চল লালমোহন উপজেলা থেকে। তার বয়স এখন 4.5 মাস, কিন্তু ওজন মাত্র 3.5 কেজি। এই বয়সী একটা বাচ্চার ওজন যেখানে 7-8 কেজি হওয়ার কথা, সেখানে জুবায়ের ওজন মাত্র 3.5 কেজি। মুখে না বলে আপনাদেরকে সরাসরি পেশেন্টটাকেই দেখাই। হ্যাঁ, আপনারা জুবায়েরকে দেখুন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। এই কাগজগুলো এখানে রাখেন, পরে দেখবো। আপনার বাচ্চার বয়স কত এখন? 4.5 মাস। তার সমস্যা কি? ভর্তি হতে হয়। ওর এই ঠান্ডা ঢেউটা জন্মের কতদিন পর থেকে শুরু হলো? 1 মাস পর থেকে দেখা দিয়েছে। 1 মাস পর থেকে অসুখ শুরু হয়েছে। আর এখন হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার হার্টের অসুখ ধরা পড়েছে। কি হার্টের ছিদ্র ধরা পড়ছে, তাই বলছে? আচ্ছা, এটা কতদিন আগে ধরা পড়ছে? 2 মাস বয়সের সময়, 2 মাস বয়সের সময় তার হার্টে মানে দুটো ছিদ্র ধরা পড়ছে। এর ভিতরে কোথায় চিকিৎসা নিয়েছেন? আমরা অনেক হাসপাতালে ছিলাম ভর্তি, সেখানে বলতে তারা 8 কেজি ওজন না হলে অপারেশন করতে পারবে না, ওর জরুরি অপারেশন করতে হবে। এইজন্য আমরা এখানে আসছি। তার মানে হৃদরোগ হাসপাতালে ওরা এত ছোট বাচ্চা অপারেশন করতে পারবে না, কিন্তু তার অপারেশন করা জরুরি। আচ্ছা, দেখি একটু কি অবস্থা আপনার বাবুটা এখন। বাচ্চার লাংস এই মুহূর্তে একটু খারাপ আছে, আর হার্টের মধ্যে একাধিক ছিদ্র আছে, যেটা বলে একটা বড় পিডিএ আছে এবং একটা বড় ভিএসডি বা হার্টের ভিতরে ছিদ্র আছে, একই সাথে আর একটা এএসডি তার আছে। অর্থাৎ তার হার্টে 3টা ছিদ্র আছে, যার জন্য তাকে দ্রুত অপারেশন না করলে আর কয়েক মাসের মধ্যেই তার অবস্থা এমন খারাপ হবে যে তাকে হয়তো আর অপারেশন করার কোনো সুযোগ থাকবে না, এবং তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করবে। দেখি ইকোটা কি অবস্থা। হ্যাঁ, একদম ভালো প্রফেসর আব্দুল সালাম স্যার ইকো করেছেন, তার ইকোতেই বলে দেওয়া আছে সবগুলো, এবং এটাও বলা আছে যে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করা লাগবে। আপনার বাচ্চার নামটা কি বললেন? জুবায়ের। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আগামী শনিবারে জুবায়ের অপারেশন করবো। আর 2 দিন মাত্র, একটু কষ্ট করে অপেক্ষা করেন এবং দোয়া করবেন। আপনারা জানেন যে আপনার বাচ্চা অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তার চেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে তার জন্য অপারেশন না করে অপেক্ষা করা। কারণ এই বাচ্চার যে শারীরিক অবস্থা, এই অবস্থা তার স্বাস্থ্য অত্যন্ত খারাপ থাকবে। সবসময় জ্বর ঠান্ডা কাশিতে ভোগার কারণে তার ওজন আর বাড়বে না, বরং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা, হার্টের অবস্থা অত্যন্ত খারাপ হবে এবং ফুসফুস অত্যধিক খারাপ হয়ে যাওয়ায় তখন তাকে অপারেশনের সুযোগ হয়তো আমরা হারাতে পারি। এই জন্য সব রকম ঝুঁকি নিয়ে আমরা তাকে অপারেশনের দিকে আগাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আশা করি অপারেশন পরে সে সুস্থ হয়ে যাক। ধন্যবাদ। আপনার কাগজগুলো নিয়ে যান, বিছানায় যান, আমরা সবকিছু পরে আবার এসে দেখব। আপনারা এতক্ষণ আমার রোগী জুবায়েরকে দেখলেন। ঢাকায় আসার পর তার ইকোকার্ডিওগ্রাম করে তার হার্টের 3টা বড় বড় ছিদ্র ধরা পড়ে, একটা বড় এএস। ঢাকায় আসার পর জুবায়ের ইকোকার্ডিওগ্রাম করে, জি এতক্ষণ আপনারা জুবায়েরকে দেখলেন। ঢাকায় আসার পর তার ইকোকার্ডিওগ্রাম করে তার হার্টের 3টা বড় বড় ছিদ্র ধরা পড়ে, একটা বড় এএসডি, একটা ভিএসডি এবং একটা বড় পিডিএ। সেই সঙ্গে মায়ের সঙ্গে ইন্টারভিউতে উল্লেখ করা হয়নি আর একটা বিশেষ সমস্যা ছিল, তার সিভিয়ার এমআর ছিল, অর্থাৎ তার একটা ভালভ ঠিকঠাক কাজ করছিল না। এতগুলো সমস্যার কারণে সে অধিকাংশ সময় অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকত।
ইতোমধ্যেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে 3 থেকে 4 বার ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। সেখানকার ডাক্তাররা তাকে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করেছে এবং সেই সঙ্গে হৃদরোগ হাসপাতালেরই শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগে অপারেশনের জন্য রেফার করেছে। সেখানকার ডাক্তাররা তাকে দেখে এবং তার কাগজপত্র বিশ্লেষণ করে জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন মর্মে অভিমত দিয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাটি অনেক ছোট হওয়ায় ঝুঁকি বিবেচনায় তারা জুবায়েরের অপারেশন করে দিতে রাজি হননি। এরপর রোগীর বাবা মা নিরুপায় হয়ে জাতীয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ আরও বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছে, কিন্তু কেউই এই ছোট বাচ্চাকে অপারেশন করতে রাজি হননি। অতঃপর আমার চেম্বারে আসলে আমি জুবায়েরকে পরীক্ষা নিরীক্ষা করে এবং তার কাগজপত্রগুলো মনোযোগ দিয়ে পর্যালোচনা করার পর ঝুঁকি বিবেচনায় ঝুঁকি থাকা সত্ত্বেও তার অপারেশন করা প্রয়োজন মর্মে সিদ্ধান্ত উপনীত হই এবং বাবা মাকে সব কিছু ব্যাখ্যা করে বলার পরে তারাও ঝুঁকি নিয়ে অপারেশন করার জন্য রাজি হন। অতঃপর আমি জুবায়েরকে হাসপাতালে ভর্তি করি এবং 3 দিন ধরে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে অপারেশনের জন্য উপযুক্ত করে তুলতে চেষ্টা করতে থাকি। একই সাথে আমার টিমের অন্যান্য মেম্বার যেমন অ্যানেস্থেসিওলজিস্ট, পারফিউশনিস্ট, নার্সিং স্টাফ ও অন্যান্য হেল্পিং স্টাফদের নিয়ে বসে আলাপ আলোচনা করে জুবায়েরের অপারেশনকালীন বা তার পরবর্তীতে কী কী সমস্যা হতে পারে সেগুলোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে তার অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং অপারেশন করি। হ্যাঁ, অপারেশনের পরবর্তীতে জুবায়ের খুব দ্রুততার সাথে